ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে কলসি দেখার ব্যাখ্যা কি, হাউস দেখার ব্যাখ্যা কি, কলসিতে বেশি পানি দেখলে কম পানি দেখলে কি রয়েছে, ইবনে সিরিন সহ অন্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত হাজিরিন, স্বপ্নে কোনো ব্যক্তি যদি কলসির অর্ধেক পানি দেখে, বুঝতে হবে তার জীবনের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। যদি কলসি থেকে পানি পান করতে দেখে, এর ব্যাখ্যা হলো তার বয়স অবশিষ্ট রয়েছে, সে বেশি দিন বাঁচবে। অনুরূপভাবে সমস্ত পাত্রকে তার উপর অনুমান করা হবে। কারো মতে কলসি দ্বারা মহিলা ও সেবক কোনো মানুষকেও বোঝায়, গোলামের অর্থ বহন করে। আবার কখনো কখনো ভরপুর মাছ ভান্ডার ও গুদামের অর্থ বহন করে। সমস্ত পোড়ামাটির পাত্রের ব্যাখ্যাও অনুরূপ। স্বপ্নে কোনো ব্যক্তি যদি পানির হাউস দেখে, এর অর্থ হচ্ছে সৎ এবং ভদ্র কোনো ব্যক্তির নিশানা। হাউস ভরপুর দেখা তার মান মর্যাদা সম্মান বৃদ্ধির নিশানা রয়েছে। হাউজের পানি দিয়ে অজু করতে দেখা দুশ্চিন্তা দূর হওয়ার আলামত বুঝতে হবে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে কলসি ভরপুর দেখে, এর অর্থ হচ্ছে ওই লোক যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে স্ত্রী অথবা স্বামীর সম্পদের মাধ্যমে সে ধনাঢ্যবান হবে। নারী দেখে থাকলে পুরুষের সম্পদ দ্বারা স্ত্রী ধনী হবে। কোনো কোনো স্বামী দেখে থাকলে, মানে কোনো পুরুষ দেখলে স্ত্রীর সম্পদের মাধ্যমে স্বামী ধনী হবে। পানি দেখতে এবং বড় পাত্রে পানি ঢালতে দেখা প্রতারণা আলামত বুঝতে হবে। জৈনক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে স্বপ্নে কলসি ধরেছিল। তো ইবনে সিরিনের কাছে জিজ্ঞাসা করার পরে, জৈনক ব্যক্তি স্বপ্নে দেখলো, ইবনে সিরিনের কাছে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন পানি হলো ফিতনা, কূপ হলো চক্রান্ত, অর্থাৎ ওই লোক ওই বন্ধুর মাধ্যমে অথবা কোনো চক্রান্তের মধ্যে পড়ে যাবে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আসলে ব্যক্তি বিশেষ, সময় বিশেষ, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের মানুষের ক্ষেত্রে এক একটা ব্যাখ্যা প্রযোজ্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।